তো এই মুহূর্তে আমরা কারমাইকেলে, আর আজকে বাইরে হলাম অনেকদিন পরে মিঠাপুকুর ইকো পার্কের উদ্দেশ্যে। তো চলেন সবার সাথে দেখা করি। কারমাইকেলে সবাই মিট আপ পয়েন্টের জন্যই রাখছে। হ্যালো ভাইয়া, কি অবস্থা? আমার ম্যান আসবে না তো? তো এখানে সব ভাই ব্রাদাররা আছে, এখন আমরা রওনা দেব। তো এই মুহূর্তে আমরা কারমাইকেল থেকে বাইরে হয়ে যাচ্ছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। তো এই মুহূর্তে আমরা দর্শনা পার হইলাম। দর্শনা পার হয়ে আমরা রানীপুকুর পালিচড়া হয়ে আপনার মিঠাপুকুর ইকো পার্কটাতে যাব। আর হ্যাঁ, আজকের প্ল্যানিংটা হুট করে হয়েছে। আপনার বন্ধু বান্ধবেরা বললো চল তো যাই ঘুরে আসি। আচ্ছা ঠিক আছে, অনেক দিন থেকে আমিও যাই না কোথাও, বাইরে টাইরে যাওয়া হয়নি। আর শীতের টাইমে তো এবার যাওয়াই হয়নি কোথাও বাইরে সেরকম। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এখন পর্যন্ত ইন্ট্রোই দেইনি। তো হ্যালো ভাই ব্রাদার্স, কী অবস্থা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সাবধানে আছেন। আমি ফিরোজ পারভেজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল MFP ব্লগস। তো আজকের ভিডিওটা হচ্ছে আপনার বন্ধুবান্ধবরা মিলে সবাই একসাথে যাচ্ছি ইতে আপনার মিঠাপুকুর ইকো পার্ক নামে একটা জায়গা আছে, ওখানে কখনো যাওয়া হয়নি। আমার ফ্রেন্ড সার্কেলরা গেছিল এর আগেও। তারা বলতেছে যে বন জঙ্গল নাকি আর কি এরকম টাইপেরই কিছু একটা। তো এর আগে কখনো যাইনি আমি, তো ভাবলাম যে যাওয়াই যায়। আমি জানতামও না, এইখানে আসি জানলাম যে মিঠাপুকুর ইকো পার্ক যাওয়া হচ্ছে। আমি এই আপনার ফুলবাড়ি রোডে দেখে ভাবলাম যে না হয়তো বা আমরা স্বপ্নপুরী ওইদিকে যাচ্ছি, পরে এখন জানতে পারলাম আমি মিঠাপুকুরের ওইদিকে যাচ্ছি। তো চলেন যাইতে যাইতে আরও কথা হবে, আরও অনেক কিছু দেখা হবে। ওইখানটাও দেখা যাবে যে মিঠাপুকুর ইকো পার্কটা কেমন। এই যে সব পাবলিক এখানে। তো এই মুহূর্তে আমরা ভ্যান্ডাবাড়ি, এই সেই ভ্যান্ডাবাড়ি। এই ভ্যান্ডাবাড়ি এত নামটা শুনছি, বাট ভ্যান্ডাবাড়িতে কিছুই নেই। ভ্যান্ডাবাড়ি খালি ভ্যান্ডা আছে। তো এখানে দাঁড়াইছিলাম, আমার গোপ্রোর ব্যাটারির চার্জ শেষ একটার। তো আমার কাছে আরও দুইটা এক্সট্রা আছে, একটা লাগাইলাম আর একটা এক্সট্রা আছে। আমি অবশ্য পাওয়ার ব্যাঙ্কও নিয়ে যাচ্ছি, যেহেতু একটু বড় সড়োই ভিডিও হবে। তো এই আজকের পুরা রোডটা খালি এরকম অটো ভ্যান এগুলোই দেখতে দেখতে গেল। তো এতক্ষণ পরে আমি বুঝতে পারলাম যে আমরা কোথায় যাচ্ছি। এর আগেও আমি একবার আসছিলাম সম্ভবত এই জায়গাটায়, শালবন আর কি, শালবন টাইপের জায়গা একটা, আপনার কাঠের ব্রিজ নামটা আর কি, কাঠের ব্রিজ নামে পরিচিত এই জায়গাটা। আমি এই রোডটা দেখে এসে বুঝলাম যে এই রোডটা আসলে কাঠের ব্রিজ যাচ্ছে। এর আগে গেছিলাম আপনার আমরা মিঠাপুকুর হয়ে ঢুকছিলাম একবারে। এখন এই কোন গলি টলির রাস্তা দিয়ে ঢুকাইলো এরা, তার জন্য চিনতে পারতেছিলাম না। তো এখন মনে পড়তেছে যে আমরা আসলে কাঠের ব্রিজের ওদিক দিয়ে যাচ্ছি, কাঠের ব্রিজে যাচ্ছি সম্ভবত। আমার ধারণা ভুলও হইতে পারে, সঠিক জানি না, দেখা যাক কতদূর যাই। এদিক দিয়ে হিলুক আছে। আচ্ছা আমরা কি শালবন যাইতেছি দোস্ত? কাঠের ব্রিজটা, কাঠের ব্রিজ যাচ্ছি না? এই জায়গাতে আমি আর সালমান লাভ দিবাচ্ছিলাম, মনে নাই? মাথা জায়গাটা সুন্দর না? অস্থির লেভেলের জায়গা। কাছদহ 2 কিলোমিটার দেখলাম। কাছদহ আবার কোন জায়গা যায় সেটাও জানি না। এই রোডে আমি আমার লাইফের প্রথম, আমার বাপের জন্মে আমি এই রোডে আসিনি। তো এর মধ্যে শালবনের কিছু অংশ দেখা যাচ্ছে। এই যে শালবনের ভিতর দিয়ে যাচ্ছি আমরা, সুন্দর একটা রোড। এই রোড দিয়ে যদি রাতে একা যাওয়া যায় ভাই, গা ছমছম করবে। ফিলিংসটা ভালোই লাগতেছে যে এরকম এই পাশেও বন, এই পাশেও বন, মাঝখান দিয়ে রোড, এখান দিয়ে আমরা যাচ্ছি। তো ফিলিংসটা ভালোই লাগে, খারাপ না। তো হয়তো বা ব্যাক করতে করতে আমি 3টার কথা বলছিলাম, বাসায় ব্যাক করতে করতে 5টা, সাড়ে 5টা বাজে যাবে, বা 6টা বাজতে পারে, বলা যায় না। আসতেই যেহেতু 2 ঘন্টা প্লাস লাগিয়ে গেল। 2 ঘন্টা লাগার কথা ছিল না, এরা যে রোড দিয়ে নিয়ে যাচ্ছে ভ্যান, অটো, রিক্সা, এই জন্যই সময়টা বেশি লাগছে। হাইওয়ে দিয়ে গেলে আপনার কোনো সময় লাগতো না, সবসময় 40-50, যেহেতু গাড়ির একটা প্রবলেম, 2-1টা গাড়ি প্রবলেম, 50-60 অ্যাভারেজ টানাই যেত। ওই যে দেখেন রোডটা অস্থির লেভেল লাগতেছে। এখন থেকে এই ভিডিওটার আসল পর্বটা শুরু। তো এই যে দেখেন কত সুন্দর, একজন ধুলা দিচ্ছে আমার। আমি যদি আগে যাই এদের খবর খারাপ হয়ে যাবে, মানে ধুলা দিয়ে চালাই দিচ্ছে এরা।
গভীর বন জঙ্গল। এই সাইডে অবশ্য ধান ক্ষেত আবার দেখতেছি, মাঝখানে ধান ক্ষেত, তার উপরে আবার বন। তো ভালোই লাগে এরকম প্রকৃতি দেখতে, প্রকৃতির সৌন্দর্য এগুলো পেয়া। একটা কথা আছে না, আপনি ভাই বাসায় থেকে বাইর হন, অনেক কিছু দেখতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন। তো ঘরে বসে থেকে একটা ছোট ফোনে বা টিভিতে মনিটরে দেখে আপনার কোনো ফিলিংস আসবে না। আপনি বাইকটা নিয়ে বা আপনার কাছে যে বাহনটাই থাকুক না কেন, সেই বাহনটা নিয়ে বাইরে হয়ে পড়েন। বাহন না থাকলেও আপনি বাস, ট্রাক, অনেক ট্রাভেল করেন, দেখতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন। পৃথিবীটা অনেক সুন্দর। তো আমরা এই সৌন্দর্য বজায় রাখার জন্য সব সময় চেষ্টা করব যেখানে সেখানে ময়লা যেন না ফেলাই। এই যে জায়গাটা অনেক পরিষ্কারই মনে হচ্ছে, অনেকে এই যে পাতাগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছে, আবার এখানে খাওয়া দাওয়া করতেছে। এখানে কি অবশ্য আপনার এই সব জায়গায় কখনো একা আসার চেষ্টা করবেন না, আপনার অনেক দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন আপনারা। তো সেক্ষেত্রে সবসময় সতর্ক থাকবেন। আর বর্তমানে দেশের পরিস্থিতি অনেক ভয়াবহ। সো সবাই সতর্ক থাকবেন, ভালো থাকবেন। সামনে দেখা যাক আর কি কি দৃশ্য দেখা যায়। তো চলেন কথা না বলে একটু আপনারা ভিউটা এনজয় করেন। তো এই জায়গার এই গাছগুলো শুকায় গেছে, এই জন্য এরকম মনে হয়েছে। যখন বর্ষাকালে আসবে তখন এই জায়গাটা একদম সবুজে ভরপুর থাকবে, দেখতে সুন্দর লাগবে। এই যে এটা কিসের যেন পিঁপড়ার ঘর বলে যে এটাকে। তো গাছগুলো অনেক আগের দেখা যাচ্ছে, অনেক পুরাতন গাছ, অনেক প্রকারের গাছ দেখা যাচ্ছে যেগুলো আমরা সচরাচর দেখি না। সেগুলো আপনি বন জঙ্গলেই দেখবেন এই গাছগুলো। আর এখানে অনেক ঔষধি গাছও থাকে, অনেক বিষাক্ত গাছও থাকে। আর এই জঙ্গলে কি কোনো প্রাণী থাকে আমার জানা নাই, আর যদি আমি জানতে পারি তাহলে অবশ্যই আপনাদেরকে বলবো। আর আমাদের গন্তব্যস্থানে পৌঁছে গেছি আমরা, সামনেই এখানেই কাঠের ব্রিজ। হ্যাঁ, এইটাই গন্তব্য, সামনে কাঠের ব্রিজ সম্ভবত। এইখানে আমরা পার্কিং করছিলাম যখন ঈদের সময় আসছিলাম। আগের বার যখন আসছিলাম আমরা, তখন এই জায়গাটাতে আপনার বাইক নিয়ে আসা যেত না। ওই সামনে যে জায়গাটা দেখলেন ওইখানে আপনার বাইক পার্কিং করতে হইতো, আর এখন এইখানেও আসা যাচ্ছে বাইক নিয়ে। আগে এই জায়গাটা হাঁটি আসতে হইতো আমাদের। যে কোনো অকেশনের সময়ই এই জায়গাটা আপনার ভিড় প্রচুর থাকে, তো এই জন্য এদিক দিয়ে আপনার বাইক যাইতে দেয় না। ভাই কাঠের ব্রিজ যে ছিল এইটাই কাঠের ব্রিজ, ওই যে কাঠের ব্রিজের মোতা, ওই যে কাঠের ব্রিজের মোতা দোষ, ওই যে কাঠের ব্রিজ মোতাটা দেখ। গাড়ি ঘোরাও, মুই ভিডিও করিছ, মুই একটা দেখাম না কাঠের ব্রিজ, কে জানে মুই জানো বল তোর ভিডিওতে কাঠের ব্রিজ ভাঙি দিছে। হ্যাঁ, এই যে আমি ভিডিও করবার জন্যই কাঠের ব্রিজ ভাঙি দিছে। এরা কিরে আমাদের রাখি খাওয়া শুরু করে দিছে রে, এগুলো তো ঠিক নয়। কিরে আমাদেরকে রাখি খাওয়া শুরু করে দিচ্ছে, এগুলো তো ঠিক নয় দোষ, এগুলো তো ঠিক না। কি কি আছে দোষ? মুরগি না গরু? মুরগি কিংবা দোষ, গরু নয়। অস্থির অস্থির। আরে এখানে তো বসার জায়গা আছে। ভিডিও হচ্ছে ডিমটাতে, ডিম আমার ভালো না কিছু দিবে। এই যে এটা মুই ছাড়িম, সত্যি দোষ এটা ছাড়িম। এলারা পানি রাখলাম এটি। এখানে ফটোশুট হচ্ছে কিছু, এখানে আমাদের বাইকগুলো রাখা আছে এক একজন এক এক জায়গায় স্বর্ণ ছাড়া। কিরে যাই, তোর এখনো খাওয়া হয় না? এত খাইস, খা খা। তো বন্ধু কেমন লাগছে আজকে এখানে আসি? এখানে আসি এত দেখি সবকিছু ফাঁকা ফাঁকা। আগে আসছিলাম যখন অনেক লোক ছিল, হ্যাঁ তখন আমরা ঈদের সময় আসছিলাম, ঈদের নৌকায় উঠছিলাম, নৌকার জায়গাটা দেখে দাও। ওই যে ওইখানে নৌকা আসছিলাম ওই জায়গাটায়। এখন আর নৌকা আর কাঠের ব্রিজও ছিল, কাঠের ব্রিজটাও নাই, কিছুই নেই এখন।
সুতি থাকি, আর একটু সুতি যা, সুতি থাকি ছবি তোল। পুরা গাছ ছমছম পরিবেশ একটা। কেউ ভুলেও এই রোডে একা আসার চেষ্টা করবেন না। একা আসলে আরও যদি রাতে বা সন্ধ্যার দিকে হয় তখন রিস্ক একদম। কি হবে আপনার সাথে না হবে আপনি কিছুই বুঝতে পারবেন না। সো ভুলেও একা একা আসার ট্রাই করবেন না এই রোডে, নাহলে হয়তো বা কোনো বিপদ হইতেও পারে। সবসময় সতর্ক থাকাটাই ভালো। তাছাড়া কি এগুলো পাতা বিক্রি করেন নিয়ে যায় নাকি বাসার জন্যই? বাসার জন্যই এই এতগুলো পাতা শেষ হয়ে যায় এই সময়? তো প্রতি সময় তো আপনার করেন, প্রতিদিনই তো পাতা কুড়ান নাকি? যাক, পুরো 1 বছর চলে যায় গিয়ে পাতা দিয়ে। ও, তো এই যে চাচারা দেখলেন, চাচারা আপনার এই পাতাগুলো কুড়ায় পুরা সারা বছর এই পাতা দিয়ে জাল দেয়। তো ভালো লাগে এগুলো দেখে যে তারা প্রকৃতির মাধ্যমে উপকৃত হচ্ছে। আরে 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 এরা কোথায় থেকে আসলো? তোমরা এই জঙ্গলের ভিতরে কি করতেছো বাবারা? জঙ্গলের ভিতরে কি তোমাদের? তো এই নবাবগঞ্জ থেকে বাইরে আসলাম আমরা, মানে নবাবগঞ্জ কি এটাকে বলে জানো, শালবন থেকে আর কি। নবাবগঞ্জ শালবন থেকে বাইরে আসলাম মাত্রই আমরা এখন যাচ্ছি রংপুরের উদ্দেশ্যে। তো ভিডিওটা আরেকটু টানাটানির পরে শেষ করব। ভিতরিটা যেহেতু পাইছি, ভিডিওটা ভিতরিটি একটু মজা নেই, আর আপনাদেরকেও একটু শেয়ার করি ভিতরিটা চালাই কেমন লাগে। যেহেতু রংপুর পর্যন্ত টানি যাব, তো চলেন দেখা হবে রাস্তায়। আর গোপ্রোর ব্যাটারিতে অতটা চার্জ নাই। তো আমরা এখন নবাবগঞ্জের এই এরিয়াটা